বছর এই শরীয়তপুরের নামে যে কোটি কোটি টাকা বাজেট হয়েছিল, 15-16 বছরে প্রতি বাজেটে শরীয়তপুরের যে বাজেটগুলো ছিল, অন্য এলাকায় তো রাস্তা হয়েছে, ঘাট হয়েছে। আমার প্রশ্ন হলো, শরীয়তপুরের 15 বছরের এই 100 কোটি টাকা তাহলে কোথায়? এজন্য শরীয়তপুর হচ্ছে হাজী শরীয়তুল্লাহর দেশ। এজন্য আগামীতে তাদেরকে নির্বাচন করবেন যে যার কাছে গিয়ে আপনার দৌড়াইতে হবে না, যার গাড়ির সামনে থামিয়ে আপনার দুঃখের কথা বলতে হবে না। আপনারা এরকম মানুষকে আগামীতে শরীয়তপুরের জন্য আপনারা নির্বাচন করবেন যে আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে তোমার কি প্রয়োজন, তোমার কি সমস্যা, আমাকে বলো। আগামীতে ভোট দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, একটু সাবধানে দিতে হবে। রাতের 5,000 টাকা দিয়ে আর রাতের 15,000 টাকা দিয়ে কয় বেলাই বা চাল ডাল খাবেন, কয় বেলা পানি ভাত খাবেন, কয় বেলা সংসার নিয়ে চলবেন? এই 15,000-এর বিনিময়, 20,000-এর বিনিময় এমন একটা মানুষ যিনি আপনাকে 20,000 দিয়েছে, তার মানে আপনার পাশের বাড়িতেও 20,000 দিয়েছে, তার পাশের বাড়িতেও 20,000 দিয়েছে। এমন করে কতটা পরিবারকে সে 20,000 করে এক রাতে হয়তো সে 5 কোটি টাকা বিলিয়েছে, এক রাতে হয়তো সে 10 কোটি টাকা বিলিয়েছে, এক রাতে হয়তো সে 30 কোটি টাকা বিলিয়েছে। আর এই 30 কোটি টাকা আপনাকে ধার হিসাবে দিচ্ছে 15, আর ইন্টারেস্ট হচ্ছে 100%। 15,000-এর সুদ হবে 200%, 15,000-এর সুদ হবে 300%, 15,000-এর সুদ হবে 500%, 15,000-এর সুদ হবে 1000%। এক রাতে 15,000 দিয়েছে, আর 5 বছরে আপনার লাখ টাকা সে আপনার থেকে নিয়ে যাবে। 15,000 দিয়েছে, আপনাকে একা দেয়নি, এলাকার প্রতিটা বাড়িতে ঘরে লোকদেরকে দিয়েছে। এই মানুষগুলো এখন তার এই যে 30 কোটি টাকা ইনভেস্ট করেছে, হয়তো এই 30 কোটি টাকা তার তো উঠাইতে হবে। এটা তোর ঘাটের টাকা, এটা ওর কষ্টের টাকা, এটা ওর লুটপাটার চুরির টাকা। আপনাকে কেন দিবে? এটা তার লাগবে। এই যে 15,000-এর বিনিময় 5 বছরের গ্যারান্টি যে দিয়ে দিলেন, এই 5 বছর আপনার নামে যে গম আসবে, এই গম আপনি পাবেন না। আপনার নামে যে চাল আসবে, এই চাল আপনি পাবেন না। আপনি চলার জন্য যে ভালো রাস্তা প্রয়োজন, সেই রাস্তা আপনি পাবেন না। শরীয়তপুর আসলে সেটার প্রমাণ। গর্ব করে বলি, হাজী শরীয়তুল্লাহর নামে এই দেশ রাখা হয়েছে, কিন্তু এই দেশের রাস্তাগুলো দেখলে কান্না আসে, মায়া লাগে। কারণ কি? কারণ এই রাস্তা দিয়ে চলার মতো রাস্তা নয়। আমাদের গাড়িগুলো এই রাস্তায় আসলে, গতবার বেশি না মাত্র 5 বার আসছিলাম শরীয়তপুরে গাড়িটা নিয়ে। দেখেন আমার গাড়ি গিয়ে, এই গাড়িটা 5 বার আসার কারণে আমার ডাক্তারের কাছে গাড়ির বিল দিতে হয়েছে 1 লক্ষ টাকার উপরে। আপনারা চিন্তা করে দেখেন, 3 থেকে 4 বার এসেছি, গাড়ির সাসপেনশন চেঞ্জ করতে হয়েছে, রাস্তা ভাঙ্গা, গাড়ির 12টা বেজে গিয়েছে। এ যদি হয় তাহলে 15 বছর এই শরীয়তপুরের নামে যে কোটি কোটি টাকা বাজেট হয়েছিল, 15-16 বছরে প্রতি বাজেটে শরীয়তপুরের যে বাজেটগুলো ছিল, অন্য এলাকায় তো রাস্তা হয়েছে, ঘাট হয়েছে। আমার প্রশ্ন হলো, শরীয়তপুরের 15 বছরের এই 100 কোটি টাকা তাহলে কোথায়? বলেন, এই শরীয়তপুরের নামে কি বাজেট হয়নি নাকি দেয়নি? আপনাদের দেয় নেই মনে হয়। আপনাদের নামে কোনো বাজেট হয় না এই দেশে, হয়েছে কিনা বলেন? তাহলে সেই টাকা কোথায়, সেই রাস্তা কোথায়, সেই খাল কোথায়, সেই ব্রিজ কোথায়, কোথায় গেল? এজন্য শরীয়তপুর হচ্ছে হাজী শরীয়তুল্লাহর দেশ। এজন্য আগামীতে তাদেরকে নির্বাচন করবেন যে যার কাছে গিয়ে আপনার দৌড়াইতে হবে না, যার গাড়ির সামনে থামিয়ে আপনার দুঃখের কথা বলতে হবে না। আপনারা এরকম মানুষকে আগামীতে শরীয়তপুরের জন্য আপনারা নির্বাচন করবেন যে আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে তোমার কি প্রয়োজন, তোমার কি সমস্যা, আমাকে বলো। ও বন্ধু আমার, কথাগুলো অধিকার দেখিয়ে বলতাম না, কিন্তু আল্লাহ পৃথিবীর যে প্রান্তে নিয়ে যায়, দেশ বিদেশে যেখানেই যাই, কখন কেউ পরিচয় দিয়ে যখন বলে হুজুর আমার বাড়ি শরীয়তপুর, তখন তার জন্য একটি মায়া কাজ করে, একটি আবেগ কাজ করে। কারণ এই শরীয়তপুরের সাথে এক আবেগ জড়িয়ে আছে আমার বংশের। এই শরীয়তপুরের নামের সাথে আমার রক্ত জড়িত। আমি হয়তো শরীয়তপুরের না, আমি হয়তো মাদারীপুরে পড়েছি, কিন্তু গোটা পৃথিবীর মানুষ জানে আমাদের বাড়ি হচ্ছে শরীয়তপুর। কারণ ওই যে হাজী শরীয়তুল্লাহর নামে এই দেশ, মানুষ মনে করে বাড়ি শরীয়তপুর। কোনো কারণে মাদারীপুর পড়ে গেছি, কিন্তু সমস্ত মায়া
মায়া, আবেগ, ভালোবাসা সব এই শরীয়তপুরের জন্য। এজন্য শরীয়তপুরকে আমরা সুন্দর দেখতে চাই, শরীয়তপুরের রাস্তাগুলো ভালো দেখতে চাই। বাইরের মানুষগুলো এসে যেন শরীয়তপুরকে রোল মডেল মনে করে। শরীয়তপুর যেন গোটা বাংলাদেশের অন্যতম একটি জেলা হয়। শরীয়তপুর যেন বাংলাদেশের অন্যতম একটি জেলার নাম হয়, যেই জেলায় হাসপাতালের অভাব থাকবে না, যেই জেলায় প্রশাসনিক কোনো সমস্যা থাকবে না, রাস্তাঘাটের সমস্যা থাকবে না, ইলেকট্রিসিটির কোনো সমস্যা থাকবে না। এরকম উন্নত এক শরীয়তপুর আমরা দেখতে চাই কি না? সেই সুযোগ আপনাদের সামনে এসেছে। এরকম মানুষকে নির্বাচিত করবেন। শুধু আমি যে বলবো না, শুধু আলেমদের কথা বলবো না, যে মানুষটা ভালো, যার প্রতি, যার দিলে মানুষের জন্য দরদ রয়েছে, যার জন্য এই মাটির মধ্যে দরদ রয়েছে, যে ঢাকায় গিয়ে এমপি হওয়ার পরে সে ঢাকায় গিয়ে থাকবে না, সে চিন্তা করবে এমপি হওয়ার পরে আমি গ্রামে থাকবো, কাজ জরুরি হলে সংসদে যাব, তখন ঢাকায় যাব, কাজ থাকবে ঢাকায় যাব, কিন্তু পরে থাকবো গরিব দুঃখী মানুষের সাথে কাঁধ মিলিয়ে। এরকম ব্যক্তিত্বকেই আগামীতে আপনারা নির্বাচন করবেন। এখান থেকে এমপি হয়ে ঢাকায় পায়ের উপরে এইভাবে পা উঠিয়ে বসে বসে চা খাবে, এরকম মানুষ আমরা চাই না। যারা মাসে একবার, সপ্তাহে একবার এসে একটু হাই হ্যালো করে চলে যাবে, ওরকম মানুষ নয়। যদি জনদরদি হয় তাহলে জনদরদির মতোই থাকতে হবে, গরিবের সাথে কাঁধ মিলিয়ে, হাত মিলিয়ে তাদেরকে থাকতে হবে। পারবো তো এরকম মানুষকে নির্বাচন করতে ইনশাআল্লাহ?